হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি চিকেন নাগেট বানাবো। তো খুবই সহজভাবেই বানিয়ে দেখাবো। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে 2 কেজি একটি মুরগি নিয়েছি। তো প্রথমে মুরগিটাকে আমি হাড় ছাড়িয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে দেখুন আমার নাগেট তৈরি, খুবই মচমচে হয়েছে নাগেট। আশা করি নাগেট তৈরি দেখার পরে আপনারাও বাসায় খুব সহজভাবে বানাতে পারবেন। তো চলুন দেখি। তো এখানে আমি প্রথমে মুরগিটাকে পানি ঝরিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি 3 কাপের মতো বিস্কিটের গুঁড়া অথবা পাউরুটির গুঁড়া দুটাই ইউজ করতে পারে। তো আমি এখানে পাউরুটির গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে এটাতে বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। তো আমি আস্তে আস্তে করে সবগুলা উপকরণ এখানে দিব। এখানে আমি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি। এখন আমি এখানে গরম মশলা গুঁড়া দিলাম, লবণ দিলাম। তো আমি হালকাভাবে মাখবো এটিকে, মশলাগুলো মিশাবো। এরপরে আমি আরও মশলা দিব। এখানে আমি ওয়েস্টার সস দিলাম, সয়া সস দিলাম, মিক্স হার্ব, ব্যাসিল লিভস দিয়ে আমি আবার মাখলাম। তো এখানে আমি কর্নফ্লোর দিলাম প্রায় আধা কাপের মতো। আমি এখানে চিলি সস এবং কেচাপ দিব। তো আমি প্রত্যেকবারই মেখে নিচ্ছি যেন সবগুলা উপকরণ এখানে ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে 1 চামচের মতো ভিনেগার দিলাম। তো আমি একটি ডিমকে ফেটিয়ে অর্ধেক দিয়ে দিলাম তাতে। এখন আমার ভালো করে মাখবো। মাখার পরে যদি দেখি লবণ কম হয়েছে তাহলে আমি আবার লবণ দেব। আমি এখানে আরেকটু বিস্কিটের গুঁড়া দিচ্ছি। তো এখানে আমি এখন মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এই 3টা দিলাম। তো আমি এখন একটি পাত্রে ডিম নিলাম, 2টা ডিম আর ব্রেড ক্রাম্ব। তো আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে ডিমের মধ্যে শেপ করে আমি সবগুলা নাগেট এভাবে তৈরি করে রাখবো। এখানে আমার বড় বড় সাইজের প্রায় 41টার মতো নাগেট হয়েছে। আর আমি যদি ছোট সাইজ করি তাহলে আরও বেশি হবে। তো দেখুন আমি এভাবে, এটিকে বিভিন্ন শেপেও করা যায়, কিন্তু আমি এই
সাইজটা দিলাম। তো আমার নাগেটগুলো সবগুলো তৈরি হয়ে গেল। আমি এটাকে ভাজবো আর ফ্রিজ করে, দেখুন আমি সবগুলোকে একদম ফ্রিজে রেখে শক্ত যখন হয়েছে তখন আমি এয়ারটাইট প্যাকে রেখে দিলাম। তো এখন আমি কিছু নাগেট ভাজবো, দেখুন। আর আমি মাঝারি আঁচে ভাজবো যেন খুব মচমচে হয় আর ভিতরে যেন ভালো করে নাগেটটা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এভাবে সবগুলা নাগেট ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আমার নাগেট তৈরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।